আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে আপনাদেরকে এটা সেট আপ করে দেখাইছি। আজকে আর এখানে কোনো কথা বলবো না, আমরা সরাসরি এখানে যে ক্রিয়েট অপশনটা আছে এখানে ক্রিয়েটে চলে যাব। যাওয়ার পরে আমাদের সামনে এরকম একটা পেজ ক্রিয়েট হবে। পেজ ক্রিয়েট হওয়ার পরে বাম পাশে যে টুলসগুলো আছে এই টুলসগুলোর ভিতরে অনেকগুলোর ভিতরে সাব টুলস আছে। এই যে দেখেন এটার ভিতরে এই যে একটা তীর চিহ্ন আছে, আমার মাউসের ইয়াটা দেখেন, এখানে যে তীর চিহ্নটা আছে এই তীর চিহ্নটাতে এইরকম যতগুলোতে তীর চিহ্ন আছে সবগুলোতে সাব টুলস আছে, এবং যেগুলোর ভিতরে এরকম চিহ্ন নাই, যেমন এটার ভিতরে এরকম চিহ্ন নাই, এটার ভিতরে কোনো সাব টুলস নাই। যেমন এটা যদি আপনি রাইট বাটনটা একটু চাপ দিয়ে ধরেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে এখানে টুলসগুলো শো করবে। যেমন এইটাতে ধরেন যে একটু চাপ দিলেন টুলসগুলো শো করতেছে, কিন্তু এইটার ভিতরে কোনো ইয়া নাই, কি বলে আপনার এটাতে কোনো তীর চিহ্ন নাই, ছোট তীর চিহ্ন নাই, এটাতে আপনি চাপ দেন কোনো কোনো শো করবে না। আপনি যত রাইট বাটন চাপে ধরেন কি করবেন করেন শো করবে না। ফটোশপে 3 ধরনের স্ক্রিন মোড পাওয়া যায়। প্রথমটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, ফুল স্ক্রিন মোড। এই 3 ধরনের স্ক্রিন মোড পাওয়া যায়। এখন এটা সংক্ষেপে হচ্ছে আপনি যখন কাজ শুরু করবেন, মানে ক্লায়েন্টকে দেওয়ার জন্য আপনি যখন প্রথম কাজটা এখানে শুরু করবেন ফটোশপে, তখন আপনাকে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে কাজটা করতে হবে। স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে কাজটা শেষ করার পরে আপনি যখন ছবিটাকে দেখবেন ভালো করে, তখন আপনি ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার বা ফুল স্ক্রিন মোডে দেখতে পারবেন। তারপরে আপনি যদি কিবোর্ড থেকে ইর পরে যে এফ হয় শুধু এফ প্রেস করবেন, চেঞ্জ হবে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। আবার এফ প্রেস করবেন, ফুল স্ক্রিন মোড হবে। এখন আপনি যে ছবিটা ক্লায়েন্টকে দিবেন, ছবিটাতে ক্লায়েন্ট ছবিটা নেবে, নেওয়ার পরে ছবিটা আপনার আপলোড যেখানে দিবে সেখানে যেমন দেখাবে, আপনি যদি ফুল স্ক্রিন মোডে ছবিটা নিজে দেখেন তাহলে সেরকমভাবে আপনি দেখতে পারবেন। এখান থেকে আবার ব্যাক আসার জন্য আপনি এফ প্রেস করবেন, সেই আগের অবস্থায় চলে আসবেন। তারপরে আপনি ছবিটা ক্রিয়েট করার পরে যখন আপনাকে ছবিটা দেখতে হবে যে কোন অংশে কি আছে, এটা আপনাকে তো জুম করে দেখতে হবে। জুম করে দেখার জন্য আপনারা কন্ট্রোল চিপে ধরার পরে প্লাস চাপ দিবেন। প্লাস যতই কন্ট্রোল চাপে ধরার পরে প্লাস চাপ দিবেন, আস্তে আস্তে এটা জুম হবে। আবার যখন আপনারা মাইনাস চাপ দিবেন তখন এটা আস্তে আস্তে আগের অবস্থানে ফিরে আসবে এবং কি ছোট হতে থাকবে যত মাইনাস প্রেস করবেন। কন্ট্রোল কিন্তু চাপে ধরে থাকতে হবে। তারপর আবার প্রেস যদি আপনি প্লাস করেন তাহলে এটা আবার স্বাভাবিকভাবে বড় হতে থাকবে। এটা হচ্ছে জুম ইন জুম আউট। আর আরেকটা কথা, আমি হচ্ছে কোর্স যে শিডিউলটা আছে এটা এখনও আপনাদেরকে দিই নাই। এটা দেখি আমি আজকে রাতের ভিতরে তৈরি করে আপনাদেরকে দিয়ে দিব। এটা নিয়ে কোনো দুশ্চিন্তা প্রকাশ করবেন না। আর আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন তারা একটু কমেন্ট করবেন যে কোথায় কোনটা বুঝতে পারতেছেন কি না। আপনারা যদি বুঝতে না পারেন ওইটা আমাকে বলবেন, আমি দরকারে শর্ট আকারে ওইটা দিয়ে দেবো আপনাদেরকে। আর যে কতগুলো যে হচ্ছে শর্টকাট নিয়ম আছে, যে কন্ট্রোল সি মানে কপি, তারপরে কন্ট্রোল ভি মানে পেস্ট, এরকম কতগুলা শর্টকাট নিয়ম আছে, এগুলা আমি দিয়ে দেবো আপনাদেরকে, রিলস আকারে এটা শেয়ার করব। আবার জুম করার জন্য আরেকটা মাধ্যমে জুম করা যায়। আপনারা খেয়াল করছেন কিনা, যখন এখানে কন্ট্রোল প্লাস ধরে চিপে ধরার পরে এইভাবে যে প্লাস চিপ দিয়েছেন এটা কিন্তু বড় হয়েছে। আরেকটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা, এই যে এখানে একটা জায়গা আছে দেখেন যেখানে 2% লেখা আছে, এখানে যদি আপনি এটা ক্রস করে দেন, যদি আপনি এখানে ধরেন যে 3 দিলেন, দেওয়ার পরে এন্টার প্রেস করবেন, এটা বড় হয়ে যাবে। তারপরে যদি আপনি মনে করেন যে আমি 3 না এখানে আবার বেশি দেব, যে আমি ধরেন যে 50 দিলাম, দেওয়ার পরে এন্টার প্রেস করবেন, এটা আবার বড় হয়ে যাবে। এভাবে আপনারা যত ইচ্ছা তত বাড়াতে পারবেন, জুম করে দেখতে পারবেন। এখন আমরা শিখবো হচ্ছে ডকুমেন্টটাকে সাধারণত বলে হ্যান্ড টুল। যখন আপনি হচ্ছে ডিজাইনটা করার পরে এটা একটু জুম করলেন, ধরেন যে একটু জুম করলেন, জুম করে ছোট হইলো, অথবা জুম করে আপনি বড় করলেন, করার পরে এটা কিন্তু আপনি যখন যখন জুম করবেন তখন কিন্তু এটা আপনি কোণাগুলো দেখতে পাবেন না।
কোনাগুলা দেখার জন্য আপনি এখানে হ্যান্ড টুলটা সিলেক্ট করার পরে এভাবে টানে কিন্তু দিতে পারবেন। টানে নিয়ে আসলেন, তারপর এইভাবে কোনাটা এইভাবে নিয়ে আসলেন, এটা এইভাবে নিয়ে আসতে পারবেন, এটা এইভাবে নিয়ে আসতে পারবেন। এই যে কোনাটা আছে এটা এইভাবে উপরেরটা নিচে এইভাবে আপনি জুম করে করে দেখতে পারবেন। অথবা এইভাবে যদি না হয় তাহলে যে আমাদের কিবোর্ডের যে স্পেস বাটনটা আছে আপনি এটা চিপে ধরার পরে এইভাবে করতে পারবেন, টানে টানে দেখতে পারবেন। তাহলে কিন্তু এটা আপনারা দুই ধরনের দেখতে পাচ্ছেন। আমি সাধারণত আপনাদেরকে 2 থেকে 3 ধরনের দেখাবো, বেশি দেখাবো না। বেশি দেখালে আপনাদের কতগুলো মনে না থাকতে পারে, এই জন্য অল্প কিছু দেখাই। এই হ্যান্ড টুলের কাজ শেষ। এখন আমরা হচ্ছে কালার অ্যাপ্লাই শিখব। কালার অ্যাপ্লাই, হ্যান্ড টুলটা আমার করা আছে বাদ দিই। এখন আমরা শিখব কালার অ্যাপ্লাই। উপরে যে কালারটা আছে এটাকে বলা হচ্ছে আপনার ফোরগ্রাউন্ড কালার, আর নিচে যে কালারটা আছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আর এটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখানে সিঙ্গেল ক্লিক দিবেন, দেওয়ার পরে এখান থেকে আপনার যেটা মন ইচ্ছা মানে যে কোনো একটা কালার আপনি করতে পারবেন। ধরেন যে আপনি গ্রিন কালার দিলেন, এখানে এই যে রেড অ্যাঙ্গেল মার্কটা আছে এটাকে আপনাকে এই কোণটায় নিয়ে যাবেন, মানে যে আপনার যত ডিপ লাগবে আপনি অতই নিয়ে যাবেন। তারপরে এখানে ওকে দিলেন, ওটা চেঞ্জ হয়ে গেলো। তখন নিচে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে আপনি এখানে আসলেন, যে আপনাকে এখানে যেটা ইচ্ছা, ধরেন যে হলুদ লাগবে, হলুদের আপনি এখানে কোনটার এখানে দিয়ে মানে রেড অ্যাঙ্গেল মার্কটা আপনার যেরকম ডিপ প্রয়োজন আর কি এখানে দিলেন, দেওয়ার পরে ওকে চাপলেন, তাহলে এখানে আপনার দুইটা কালার আসছে। এখন এই কালারটা আপনি এই পেজটাতে কিভাবে দিবেন? আপনি যদি ফোরগ্রাউন্ড কালারটা এই আপনার যে পেজটা আছে এটার উপরে যদি আপনি ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে দিতে হবে অল্টার ব্যাক স্পেস। আর আপনি যদি ব্যাকগ্রাউন্ড যে হলুদ কালারটা আছে এটা যদি এটার উপরে দিতে চান তাহলে আপনাকে দিতে হবে কন্ট্রোল ব্যাক স্পেস। এটা সবসময় মনে রাখবেন, যেখানে উপরেরটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখন ফোরগ্রাউন্ড কালারটা যদি আপনি এটার উপরে শো করতে চান তাহলে আপনাকে দিতে হবে অল্টার ব্যাক স্পেস, আর যদি ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে চান তাহলে হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস। ক্লিয়ার? তারপরে আপনাকে এখন আপনি যখন কোনো ছবি বা কোনো ইমেজ যখন ক্রিয়েট করবেন তখন তো হচ্ছে আপনি সম্পূর্ণটাই এটার উপরে দিতে পারবেন না, সম্পূর্ণটাই তো ক্রিয়েট করতে পারবেন না। এই জন্য এখানে যে আমাদের সাব টুলসগুলো আছে এগুলো আপনাকে ইউজ করতে হবে। যেমন যে এখানে আমরা এই টুলসটা ব্যবহার করলাম, টুলসটা আমরা ক্রিয়েট করার পরে এখানে ধরেন যে এইভাবে শো করলেন বা এখানে শো করলেন বা এখানে শো করলেন, অথবা এখানে যে কর্নারটা আছে কর্নারটাতে আপনি এটা শো করলেন। শো করার পরে এখানে আপনি যদি ফোরগ্রাউন্ড কালারটা এখানে শো করাতে চান তাহলে আপনাকে দিতে হবে অল্টার ব্যাক স্পেস। অল্টার ব্যাক স্পেস দেওয়ার পরে যদি আপনি এটাকে এখানে সিলেক্ট করতে চান তাহলে কন্ট্রোল ডি, সিলেক্ট হয়ে গেছে। অথবা আপনি যদি এখন যদি বলেন যে না আমাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা এইখানে এক পাশে দিতে হবে, তাহলে আপনি এখানে সুন্দর করে রেড অ্যাঙ্গেল মার্কতে এটা মার্ক করে নেওয়ার পরে কন্ট্রোল ব্যাক স্পেস দিচ্ছেন, ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, তারপরে কন্ট্রোল ডি সিলেক্ট হয়ে গেছে। আপনি যখন রেড অ্যাঙ্গেল টুলসের নিচে যে টুলসটা আছে এলিভেটেড টুলস, তখন এটাতে যখন আপনি যাওয়ার পরে যখন এখানে আঁকাআঁকি করতে আসবেন তখন এভাবে আপনি টান দিবেন যে আপনার বৃত্তটা গোলাকার হবে না, একটু চ্যাপ্টা হবে বা একটু লম্বা হবে, এরকম হবে সেরকম হবে, অনেক কিছুই হবে। তখন আপনি এটা গোল করার জন্য, বৃত্তটাকে গোল করার জন্য শিফট চাপে ধরবেন, শিফট চাপে ধরার পরে আপনি এভাবে টান দিবেন, একদম বৃত্তটা গোলাকার হয়ে যাবে। আপনি যেভাবে যে কোনো জায়গায় টানেন শিফটটা চিপে ধরার সাথে সাথে এটা গোল হয়ে যাবে। গোল হওয়ার পরে এখন এখানে আপনি যে কালারটা ইউজ করতে চান সেটাই কালারটা ইউজ করতে পারবেন। যদি বলেন যে আমি ফোরগ্রাউন্ড কালারটা এটার ভিতরে ইউজ করব, ফোরগ্রাউন্ডটা হচ্ছে আপনার অল্টার ব্যাক স্পেস চলে আসছে, তারপর কন্ট্রোল ডি সিলেক্ট। তারপরে নিচে যদি আপনি আবার আরেকটা ধরেন যে নিলেন, বৃত্ত নিলেন, নেওয়ার পরে এটাতে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা বসাবেন, তাহলে অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি সিলেক্ট হয়ে গেল। এভাবে টুলসগুলো আছে। আচ্ছা এটার পরে এটা ব্যাক